রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে যারা ভর্তি হয়েছো তাদেরকে প্রথমে জানাই স্বাগতম, শুভেচ্ছা। তোমরা কে কোথায় থেকে ভর্তি হয়েছো আমরা মোটামুটি জানি, কোন এলাকায় থেকে কতজন ভর্তি হয়েছো, কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হয় নাই, কথা হয় নাই। তোমরা তো জানোই দেশের যে অবস্থা, এই অবস্থার ভিত্তি করে আমরা ক্লাস শুরু করতেছি। তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলেই আমাদের এই পরিশ্রম তোমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। যাই হোক, তোমরা আজকে আমি ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম ভেক্টর, আর আমার নাম মোহাম্মদ আব্দুল মোত্তালেব হোসেন। আমি লিখে দিচ্ছি, তোমরা সংগ্রহ করবা এখান থেকে। আব্দুল মোত্তালেব হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান। আর আমার মোবাইল নাম্বারটা 01761565899। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা, কিংবা আর একটা নাম্বার আছে 01866941620। এই নাম্বারে, এই দুটো নাম্বার আমার আছে। এই দুটো নাম্বারে যে কোনো সমস্যা পদার্থবিজ্ঞান বিষয়ে যে কোনো জিনিস জানতে শুনতে তোমরা শুধু নামাজ ব্যতীত, নামাজের সময় ব্যতীত যে কোনো সময় আমাকে তোমরা ফোন দিতে পারো, এটা তোমাদের বলা থাকলো। এবং যে কোনো সমস্যায় আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ তোমরা। যাই হোক, আজকে তোমাদেরকে ভেক্টর আলোচনা করব। তোমরা 9-10-এ পড়েছ স্কেলার রাশি, ভেক্টর রাশি কাকে বলে, এগুলো শিখেছ। আমি বলবো যে স্কেলার রাশি, ভেক্টর রাশিটা আমরা পড়েছি। যে সকল ভৌত রাশি শুধু মান আছে কিন্তু দিক নাই, এটা হলো স্কেলার রাশি। আর দিক রাশি, যে সকল ভেক্টর রাশির মান এবং দিক আছে, এটাকে আমরা বলবো ভেক্টর রাশি। এখন তোমরা 9-এর মধ্যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি একটা অধিক রাশি, ভেক্টর রাশি একটা হলো দিক রাশি। এখন তোমাদেরকে এখানে বলতে পারে বেগ এবং দ্রুতি দু ধরনের রাশি কেন। তোমরা 9-10-এও কিন্তু এটা পড়ে আসছো, বেগ এবং দ্রুতি দুই ধরনের রাশি কেন। বেগ হলো নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা বেগ বলে থাকি। আর দ্রুতি নির্দিষ্ট দিকে নয়, সরল বা বক্রপথে কোনো একটা বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকেই আমরা দ্রুতি বলে থাকি। বেগ এবং দ্রুতি দুটা কী ধরনের রাশি? দু ধরনের রাশি। কারণ বেগের নির্দিষ্ট দিক আছে কিন্তু দ্রুতির নির্দিষ্ট দিক নাই। যেরকম তোমাকে কেউ যদি বলে, তোমরা ধরো নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছো, তোমরা কলেজের ছাত্র, তোমাদেরকে বলা হলো কলেজ থেকে সাতমাথায় যাও। তাহলে সাতমাথায় কিন্তু কোন দিক দিয়ে যাবে সেটা বলা হয় নাই, এটা হচ্ছে তোমার হলো দ্রুতি। আর যদি বলা হয় যে উপশহর দিয়ে সাতমাথায় যাও, তাহলে তো তোমাকে বুঝতে হবে যে উপশহরে সাতমাথা নির্দিষ্ট দিক করে বলা হয়েছে, তাই এটা হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি আমরা বেগ বলতে পারি। তো সেটা হলো বেগ বলতে পারি, আর ওটা হচ্ছে দ্রুতি। এখন দেখো, আমি তোমাদেরকে এই পড়া যে একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর, তার আগে তোমাকে জানতে হবে যে আসলে ভেক্টরকে কয়টি উপায়ে প্রকাশ করা যায়। আসলে ভেক্টরকে আমরা 6টি উপায়ে প্রকাশ করতে পারি। যেরকম এ একটা ভেক্টর, এ একটা দেখো এরকম অ্যারো চিহ্ন দিয়ে, এরকম একদিকে অ্যারো চিহ্ন দিয়ে, এরকম আরেক দিকে অ্যারো চিহ্ন দিয়ে, এরকম বার চিহ্ন দিয়ে, এরকম বোল্ট বা মোটা এরকম নিচে বার চিহ্ন দিয়ে, এরকম এ ক্যাপ চিহ্ন দিয়ে। দেখো, ভেক্টরকে আমরা সাধারণত 6টি উপায়ে প্রকাশ করতে পারি, কিন্তু এই 6টি উপায় কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে রাখা সম্ভব নয়। আমরা সাধারণত এরকম এ ভেক্টর অ্যারো চিহ্ন আর এরকম ক্যাপ চিহ্ন, এটা বলবো হলো একক ভেক্টরের ক্ষেত্রে, এটা বলবো শুধু ভেক্টরের ক্ষেত্রে। তাহলে একক ভেক্টর কাকে বলে? তাহলে এটা হচ্ছে ভেক্টর, এ একটা ভেক্টর, এটাও উচ্চারণ এ একটা ভেক্টর। একক ভেক্টর হলো যখন আমরা বুঝবো তখন বুঝতে হবে এটা একক ভেক্টর। এখন
ভেক্টর একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1 তাকেই আমরা বলে থাকি একক ভেক্টর বা একক ভেক্টর হিসেবে আখ্যায়িত করতে পারি। এখন একক ভেক্টর বের করার নিয়ম কি? একক ভেক্টর বের করার নিয়ম হলো মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর হলো ইটা অক্ষর দ্বারা প্রকাশ করা যায়, এরকম ইটা, এরকম ইটা, এর উচ্চারণ হলো ইটা, ইটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। মনে করো এ একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর যদি বলা হয় মান, মান বললে এরকম মডুলার চিহ্ন দিতে হয়। এটাকে আবার যদি শুধুমাত্র এ লেখো তাহলে এটাও মান বোঝাবে। তাহলে এ ভেক্টরের মান এটাও হতে পারে, এটাও হতে পারে, আবার এ ভেক্টরের মান এটাও হতে পারে। তাহলে এ একটা ভেক্টর যার মান এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তাহলে এটা মানে একক ভেক্টর বের করার নিয়ম হলো মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর বের করতে পারি। তাহলে দেখো মান শূন্য নয় এমন একটি ভেক্টর, এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, তাহলে এটা কি মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাইতে পারি। এটা যদি আলাদা করে আবার এরকমও লিখতে পারো, এ একটা ভেক্টর আর শুধু এ, এটাও একক ভেক্টর বের করার নিয়ম, এটাও একক ভেক্টর বের করার নিয়ম। তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটা তোমরা সংগ্রহ করে রাখবে। এখন দেখো আমরা তিনটে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যেটা অর্থাৎ 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল অ্যান্ড 3 ডাইমেনশনাল, এই ডাইমেনশনের কথা তিনটে অক্ষ যদি আমরা এরকম অঙ্কন করি, দেখো ও এক্স অক্ষ, এটা হলো ও ওয়াই অক্ষ, এটা হলো ও জেড অক্ষ। ও এক্স অক্ষ বরাবর আই একটা একক ভেক্টর, ও ওয়াই অক্ষ বরাবর জে একটা একক ভেক্টর, ও জেড অক্ষ বরাবর কে একটা একক ভেক্টর। এই তিনটি একক ভেক্টর দেখো, তাহলে এক্স অক্ষ বরাবর এ আই একটা একক ভেক্টর, যে একটা কে একটা ভেক্টর। তাহলে বলা হয় এ একটা ভেক্টর, এর উপাংশ ভেক্টর, এর বের করে দেখাবো, প্রমাণ আছে। এ এক্স আই প্লাস এটা হলো এ ওয়াই জে প্লাস এটা হলো এ জেড কে। তার মানে এ এক্স আই বলতে আমরা বুঝবো এ সাফিক্স এক্স আই, তার মানে কি এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর, এই ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর, এই ভেক্টরটা জেড অক্ষ বরাবর। যদি বলা হয় এই ভেক্টরের একক ভেক্টর বের করো, তাহলে তুমি লিখবা ইটা ইকুয়াল টু, এটা কি এ ভেক্টর এ এক্স, এটা হলো আই প্লাস এটা হলো এ ওয়াই, এটা হলো জে প্লাস এটা হলো এ জেড, এটা হলো কে আমরা বলতে পারি। আর এর রুট ওভার আই এর সহগের উপর স্কোয়ার, তার মানে কি এ এক্স তার উপর স্কোয়ার প্লাস এটা হলো এ ওয়াই তার উপর স্কোয়ার প্লাস এটা হলো এ জেড তার উপর স্কোয়ার। অর্থাৎ একক ভেক্টরের যে মান বের করার নিয়ম হলো আই এর সহগের উপর স্কোয়ার। দেখো আই এর সহগকে এ সাফিক্স এক্স, জে সহগের উপর স্কোয়ার, জে উপর এক্স, কে এর ভেক্টরের উপর স্কোয়ার, এটা হলো এ জেড স্কোয়ার। এই তিনটি ভেক্টরের উপরে আমরা এইভাবে একক ভেক্টর বের করতে পারি। এখন যদি তোমার সামনে একটা একক ভেক্টর, একটা ভেক্টর লেখে যদি বলা হয় যে এর একক ভেক্টর বের করো, তাহলে তোমরা বের করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে যাই হোক, এখন দেখো এটা ইটার মান। এখন যদি এ একটা ভেক্টর লেখা হয়, এ একটা ভেক্টর এরকম দেওয়া হলো 3i প্লাস এটা হলো 2j, এটা হলো প্লাস এরকম 5কে দেওয়া হলো, বলা হলো এর একক ভেক্টর বের করো, এর একক ভেক্টর, এর একক ভেক্টর, এর একক ভেক্টর বের কর যদি বলা হয়, তাহলে তুমি কীভাবে বের করবা? তাহলে দেখো ইটা ইকুয়াল টু এ একটা ভেক্টর, তার হলো একক ভেক্টর ইটা, এ মডুলাস দেবো। তাহলে দেখো এ ভেক্টর মানে কি, এটা হলো 3i প্লাস এটা হলো 2j প্লাস এটা হলো 5k হতে পারে। আচ্ছা, এই রুট ওভার এখন 3-এর ওপর স্কোয়ার প্লাস 2-এর ওপর স্কোয়ার প্লাস 5-এর ওপর স্কোয়ার দিয়ে আমরা, অর্থাৎ আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কে সহগের উপর স্কোয়ার, তাহলে যদি দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা দেখো এখান থেকে এটা হলো 3i প্লাস এটা হলো 2j প্লাস এটা হলো 5k লিখে আমরা যদি লিখি 9 প্লাস 4 প্লাস এটা হলো 25, তার মানে হচ্ছে 3i প্লাস এটা হলো 2j প্লাস এটা হলো 5 এটা হলো কে। তাহলে রুট ওভার, তাহলে 25 আর 9 29, 30 এর 32 34 36 37 38, তাহলে দেখো এটা হলো 38, রুট 38। এটা যদি ভালো করে লেখো ইটা ইকুয়াল টু এটা হলো 3i, এটা হলো রুট 38 হতে পারে, প্লাস 2j প্লাস এর রুট 38 হতে পারে, প্লাস 5k এটা হলো রুট এরকম 38, এভাবেও আমরা মানটা লিখতে পারি।
কোনো কারণে যদি তোমার এখানে মাইনাস কিংবা এখানে মাইনাস থাকে তাহলে তুমি কি রেজাল্ট কি আলাদা হবে? না, রেজাল্ট এইরকমই হবে, কারণ আমরা এখান থেকে বুঝতে পারবো রেজাল্ট এরকম হবে না। যদি আমরা কোনো কারণে এটা প্লাস দিয়ে দেখলাম, কোনো সামনে এই 2-এর সামনে মাইনাস বা 5-এর সামনে মাইনাস থাকে, বললো এরকম লিখে বললো এর একক ভেক্টর বের করো, তখন তুমি কি করবা? তখন দেখো কিচ্ছু না, শুধুমাত্র এখানে এসে পরিবর্তন হবে, এখানে এসে পরিবর্তন হবে কীরকম? আয়ের স্বর্গের উপর স্কোয়ার, তার মানে কি √ আয়ের স্বর্গের উপর মানে 3 তার উপর স্কোয়ার প্লাস, এটা সূত্রের প্লাস থাকবেই, যেহেতু তোমার এর সামনে মাইনাস আছে তাহলে এখানে কি করবা? এখানে -2 তার উপর স্কোয়ার, হ্যাঁ, আর +5 আছে এরকম স্কোয়ার। তার মানে দেখো ওই কাজ করলে কিন্তু, যেহেতু আমরা জানি যে তোমার 3 × 9 এরকম স্কোয়ার হলে -0 স্কোয়ার, তাহলে মাইনাস খাওয়া ফেলাই, তাহলে 4 প্লাস এটা হলো 25। তার মানে কি দেখো ওই রেজাল্ট কিন্তু ওটাই আসবে ইনশাআল্লাহ, রেজাল্ট ওটাই আসবে। তাহলে √ এটা হলো 38, তার মানে কি ওইটা ইকুয়াল যেটা লিখছিলাম, এটা হলো 3i, এটা হলো √38 প্লাস 2j, এটা হলো এটা হলো 38 প্লাস এটা হলো 5k, এটা হলো এটা হলো 38, এইটার একটা রেজাল্ট হয়ে গেল। তাহলে আমরা একক ভেক্টর বের করা, একক ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কীভাবে বের করব, একক ভেক্টর বের করার যে নিয়ম, এই নিয়মটা আমরা কিন্তু চালু করলাম। তাহলে নিয়মটা আমরা জানতে পারলাম। তাহলে একক ভেক্টর বের করার নিয়ম কি আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ? আমার জানা মতে তোমরা বুঝতে পেরেছ। যদি না বোঝো তাহলে আমারও যে নাম্বারটা থাকলো ওই নাম্বারটা অবশ্যই তোমরা কালেকশন করে আমার সাথে ফোনে যোগাযোগ করবা, তাহলে আমি তোমাদের প্রতি খুশি হব। পড়াশোনার ব্যাপারে যে কোনো ব্যাপারে আমার সাথে তোমরা যোগাযোগ করবা ফোনে, তাহলে আমি তোমাদের কাছে খুশি হব ইনশাল্লাহ। এরপর দেখো আরেকটা টপিক আমরা তোমাদের বের করব যে ত্রিভুজ সূত্রটা কী জিনিস। ত্রিভুজ সূত্র হলো একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহুকে যদি দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু এদের লব্ধি নির্দেশ করে। কি বললাম? যে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহুকে যদি দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, মনে করো দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইরকম মনে করো একটা ত্রিভুজ হতে পারে, এইরকম হতে পারে। একটা ত্রিভুজে দুটো সন্নিহিত বাহুকে যদি ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, মনে করো P একটা ভেক্টর, এরকম Q একটা ভেক্টর, তাহলে এটার লব্ধি ভেক্টর, অর্থাৎ এটার নাম দেই A, এটার নাম দেই B, এটার নাম দেই হলো C। তাহলে বলা হচ্ছে একটা ত্রিভুজে দুটো সন্নিহিত বাহুকে যদি দুটা ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু এদের লব্ধি, এই বাহুটা বা অতিভুজটা এদের লব্ধি নির্দেশ করে। তাহলে একটা ত্রিভুজে দুটো সন্নিহিত বাহুকে যদি দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু এটা নির্দেশ করে। এরকম করে করলেও কেউ যে বলবে যে হবে না তাও কিন্তু না, এটা P ভেক্টর, এটা Q ভেক্টর, তখন এটা লব্ধি ভেক্টর R। তার মানে R = আমরা লিখতে পারি P + Q, এটা আমাদের হতে পারে। এখন দেখো এই ত্রিভুজ সূত্র জানার পরে আমরা সামান্তরিকের সূত্র কি বলছে? সামান্তরিক অঙ্ক, সামান্তরিকে কি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, সেই বিপরীত বাহুদ্বয় আমরা কিভাবে আঁকাবো? এখন দেখো এই একটা সামান্তরিকের সূত্র, সামান্তরিকের এটা হলো সূত্র, সামান্তরিকের সূত্র বলছে দেখো এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের অঙ্কন করে নিলাম, এটা একটা কর্ণ অঙ্কন করলাম, ও এ, এটা হলো বি, এটা হলো সি, এটাকে P একটা ভেক্টর, এটা Q একটা ভেক্টর। যেহেতু এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটাও P ভেক্টর। আর এই যে লব্ধি ভেক্টর, এটা হচ্ছে আর একটা লব্ধি ভেক্টর। এখন দেখো এই সামান্তরিকের সূত্রটা তোমরা কীভাবে বইয়ে হয়তো অনেক জলদি করে লেখা যাচ্ছে। আমি বলি যে একটা সামান্তরিকের যে কোনো দুটা বাহু একটা বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দু থেকে অঙ্কিত কোণ নয়। কী বললাম? একটা সামান্তরিকের যে কোনো দুটা বাহু, একটা সামান্তরিকের যে কোনো দুটা বাহু একটা বিন্দুতে মিলিত হলে ওই দুটা বাহুকে যদি দুটা ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় তাহলে মিলিত বিন্দু থেকে অঙ্কিত কোণ নয় ওই ভেক্টর দুটির, মানে এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ভালো করে বোঝো সামান্তরিকের সূত্রটা তোমরা বইয়ে পড়বা যে একটা সামান্তরিকের যে কোনো দুটা বাহুকে যদি দুটা ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় এবং ওই দুই বাহু যে বিন্দুতে মিলিত হবে ওই মিলিত বিন্দু থেকে অঙ্কিত কর্ণই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা কি বললাম? ভালো করে বোঝো। দেখো আবারও যে একটি সামান্তরিকের যে কোনো দুই বাহুকে যদি
বিপরীত বাহু দ্বয়কে নয়, যে কোনো দুই বাহুকে যদি দুটা ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় এবং ওই দুই বাহু যে বিন্দুতে মিলিত হয়, ওই মিলিত বিন্দু থেকে ওই দুই বাহু এই বিন্দু মিলিত হয়েছে, ওই মিলিত বিন্দু থেকে অঙ্কিত কর্ণই এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে থাকে। দেখো তোমরা যেহেতু নতুন, আমি বেশি চাপ তোমাদেরকে প্রথমের দিকে দেব না, এইটুকু পড়াই যদি তোমরা বাসায় বসে থেকে আমি যে বইয়ের নামগুলো দিয়েছি তোমাদের দেখবা গতদিনে, এই নামগুলো তোমরা ইনশাল্লাহ যাচাই করবা, নামগুলো পড়ে বই করবা। আর যদি কারো কোনো সমস্যা হয় বই কেনার ব্যাপারেও আমার সাথে ফোনে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ। তাহলে আজকে পর্যন্ত কী থাকলো যে সামান্তরিকের সূত্র কিভাবে হয়, এখন পরের দিনে আমি সামান্তরিকের সূত্র প্রয়োগ করে কিভাবে লব্ধির মান দিক নির্দেশ করা যায়, এগুলো আস্তে 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 স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো। আজকে প্রথম দিন ক্লাস, শুভ ক্লাস হোক, তোমাদের জীবনে সাফল্যময় ক্লাস হোক, তোমাদের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আমি আমার ক্লাস এই মুহূর্তে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো।